ঢাকা 13 আসনে গণ অধিকার পরিষদের যে মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান ভূঁইয়া আজকে 3 থেকে 4 দিন ধরে সে কোনো ধরনের যোগাযোগ করে না নেতাকর্মীদের সাথে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন। এবং পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে সে বিশেষ কোনো ব্যক্তির সাথে সমঝোতা করে নেতাকর্মীদেরকে ভায়োলেন্স করে, কারোর সাথে কমিউনিকেশন না করে তার কাছ থেকে হয়তোবা বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে সে তার সাথে সমঝোতা করে আত্মগোপনে চলে গেছে। তো এই বিষয়ে আসলে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত যে মাঠ থেকে সে এভাবে আমাদেরকে মাঠে নামিয়ে সে মাঠ থেকে চলে যাবে, এটা আমরা কখনোই কাম্য করিনি। কারোর সাথে যোগাযোগ নাই, ফোন দিলে ফোন ধরে না, তার মোবাইলও বন্ধ, নিখোঁজ হতে পারে, গুম হতে পারে। এবং তার এ বিষয়ে আমরা আসলে জানবো, তার ফ্যামিলির কারোর সাথে আমাদের কমিউনিকেশন নাই। না, আমরা এখনো থানায় যাইনি। আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে যদি বিষয়টা প্রচার হয়, তো সেক্ষেত্রে হয়তোবা সে যদি না আসে তখন আমরা যাব। আমার এখানে যারা নেতাকর্মীরা আছে তারা বলতেছে যে আমরা এই মিজানুর রহমান ভূঁইয়ার যে নির্বাচন, সেই নির্বাচন আমরা বর্জন করছি এবং একই সাথে তাকে আমরা 13 আসন থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমার কাছে টোটালি ভাবে নিউজ আছে সে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জামাতের পক্ষে ওনার সাথে সমঝোতা করেছে, এবং একটা সমঝোতা যেটা করেছে সেটা আমরা নাই বললাম, কিন্তু এই সমঝোতাটা ওনার করা উচিত হয় নাই। এই কারণেই আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য। আমি 4 দিন আগে ওনার সাথে যোগাযোগ করেছি যে আমরা কুলিং এজেন্ট দেব, আপনার যদি সমর্থন না থাকে আমি আমার মাধ্যমে যেখান থেকেই পারি আমরা 100 কুলিং এজেন্ট অ্যারেঞ্জ করে দেব। সায় দিয়ে বলছে আপনারা ব্যবস্থা করেন। তারপর থেকে আর ওনার ফোন আমার ফোন রিসিভ করে না। বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি আর কি যে একটা দলের সাথে সে আতাত করে, সমঝোতা করে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে চলে গেছে। এটা আমাদেরকে আসলে লজ্জিত করে। যে যোগাযোগে আমরা বুঝি যে এখনো সে হারায় নাই বা তাকে জিম্মি করা হয়েছে, এই ধরনের কোনো কিছুই না। ওনার মাধ্যমে বা অন্য মারফতে আমরা অনেক খোঁজ খবর পাইছি তার একটা গাড়ি নিয়ে একটা রফাদফা হয়েছে, একটা গাড়ি তাকে দেওয়া হয়েছে, সেই গাড়ি নিয়ে এখানে থেমে গেছে।